আচ্ছা, এই ম্যাথটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে একটু দেখাও। এই ম্যাথটা বোঝার জন্য শুধু জাস্ট এই সূত্রটা বুঝতে হবে, এই সূত্রটা কিভাবে কাজ করতেছে। ওকে, দেখো এইখানে এক্স স্কোয়ার আছে, এরপরে ই এক্স আছে, ঠিক আছে। তাহলে প্রথম যে এক্স স্কোয়ার আছে এইটা সমান ইউ, কিন্তু পরবর্তী যে ই এক্স আছে এইটা কিন্তু ডিবি সমান, ডিবি মানে ডিডি এক্স। ওকে, ডিবি সমান হচ্ছে ই এক্স। এখন এইখান থেকে আমরা কি যে সূত্র লিখতে পারি এটা একটু দেখো। এটা সমান লেখা যায় ইউবি। ইউবি মানে এখানে যে ইউটা আছে ডিরেক্ট এখানে বসছে, আর বি মানে কি, আর এইখানে বিটা হচ্ছে, এইখানে কিন্তু ডিবি, এইখানে বি, মানে এটাকে বি কে ডিফারেন্সিয়েশন করার আগে যেটা ছিল বি, ওইটাই এখানে বসাতে হবে। এইখানে যা আছে এইটা কিন্তু এখানে বসানো চলবে না। অতএব হ্যাঁ, এখানে ইউ আছে, ইউ বসাইছি, তাহলে এই যে এখানে এক্স স্কোয়ার ইউ এখানে বসাই দিছি। কিন্তু এরপরে যে ই এক্সটা আছে এটা হচ্ছে ডিবির সমান, মানে ডিডি এক্স ইউ। ওকে, কিন্তু তাহলে কি এখানে বি বসাতে হবে, তাহলে তো ডিরেক্ট আমাদের ই এক্স এখানে বসালে চলবে না, কারণ ই এক্সটা কি এখানে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। যেমন এটা একটু দেখো, যেমন এক্স কে যদি আমরা ডিডি এক্স করি তাহলে কি পাই, ওয়ান পাই। তার মানে এইখানে যেটা পাচ্ছি, হ্যাঁ, তো এইটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে উপরে এক্সটা পাই, তাই না? এটা একটু এই যে এতটুকু বোঝা, এখানে এক্স আছে, এটাকে যদি আমরা ডিডি এক্স করি তাহলে ওয়ান পাই, কিন্তু আবার ওয়ান কে যখন ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, এক্স পাই, এই যে উপরে এক্সটা পাই। তাহলে এই যে ডিবি যেটা করা হচ্ছে ডিডি এক্স বি কে, হ্যাঁ, এটার আনসারটা যখন বি কে ডিডি এক্স করা হয় তখন কি পাইতেছে এখানে ই এক্স। তাহলে ই এক্স কে যখন আবার পূর্বের অবস্থায় পাইতে চাই, যে পূর্বে যেটা ছিল ডিডি এক্স করার আগে, ওটা পাওয়ার জন্য কি করতে হবে, এই যে ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? এই যে ওয়ান কে ইন্টিগ্রেশন করে আবার এক্স পাওয়া যায়, তাহলে এই যে ই এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে বি পাবো, এই যে বি, কারণ এখানে তো ডিবি আছে। এতটুকু বুঝতে পারছো? তাহলে এখানে ইউ আছে, ইউ সমান এক্স স্কোয়ার লিখলাম, পরে আমাদের লিখতে হয় যে বি লিখতে হয় এখানে, কিন্তু এখানে এইটা সমান কি, ডিবি, মানে এই যে এরকম সিস্টেমটা কল্পনা করতে হবে। এইটার দ্বারাই এটাকে এক্স করার দ্বারা ওয়ান পাই, আর এইখানে এমন একটা কিছু ছিল যেটাকে করার ফলে ই এক্স পাইছি, এখানে ওয়ান পাইছি, এইখানে ই এক্স পাইছি। কিন্তু এই ওয়ানটাকে আবার এক্স এ পরিণত করার জন্য কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। হ্যাঁ, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়া যায়, মানে আগের টা পাওয়া যায়। তাহলে এখানে ই এক্স পাইছি, ওয়ান এর জায়গায় ই এক্স পাইছি, তাহলে ই এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, এই যে ওয়ান কে যখন ইন্টিগ্রেশন করে আগেরটা পাইছি, তাহলে এটাকেও ইন্টিগ্রেশন করে ওই আগেরটা পাওয়া যাবে যেটা ছিল। হ্যাঁ, এরপরে এই যে মাইনাস আছে, মাইনাস দিছি। এখন দেখো এইখানে যে ইউটা আছে এটাকে ডিডি এক্স করতে হয়, ডি ইউ। তাহলে এই যে ডিডি এক্স করে নিলাম, এখানে এক্স স্কোয়ার আছে, ইউ সমান করে নিলাম। এরপর আবার কি লিখতে হয়, বি লিখতে হয়, বি। এইটা এই একটা জিনিস বোঝার প্রয়োজন, বি জিনিসগুলো। তাহলে এখানে ডিবি আছে, এখানে আবার কি লিখতে হবে, বি, এটার মতোই। তাহলে এখানে ডিবি কোনটা, ই এক্স, তাহলে এই ই এক্স টাকে যখন আবার বিতে পরিণত করব, এটা তো ডিবি, তাহলে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এই যে এটার মতোই সেম। তাহলে এই যে ইন্টিগ্রেশন সাইন দিয়ে ই এক্স দিয়ে ডিএক্স লিখতে হবে, ঠিক আছে। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আশা করা যায় যে পুরোটা পারবো। পরেরটুকু পরেও কিন্তু সেম ভাবে করা হয়েছে, দেখো এক্স স্কোয়ার আছে, লেখা হয়েছে, এটাকে ই এক্স ইন্টিগ্রেশন করলে ই এক্স হয়, মাইনাস হয়েছে মাইনাস। পরে এখানে দেখো এক্স স্কোয়ার কে ডিডি এক্স করলে টু এক্স হয়, এই যে টু এক্স। আর ই ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু ই টু দি পাওয়ার এক্স হয়, এই যেটা থেকে যেরকম পাইছি এটা এরকম। আবার ডিএক্স আছে, ডিএক্স দিয়ে দিচ্ছি। এরপর দেখো এটা যেটা আছে লিখলাম, মাইনাস আছে দিলাম, এই টুটাকে এই পাশে নিয়ে আসলাম, যেটা এটা কনস্ট্যান্ট।
ঠিক আছে। এরপরে আছে এক্স ই টু দি পাওয়ার, এটা দেখো আবার এরকম সূত্র পড়ে, এটাকে ইউ, এটাকে আবার কি ধরতে হবে, ডিবি, এটা কিন্তু ভি না, ডিবি। আবার এখান থেকে কি লিখতে হবে, ইউবি, ইউ তো আমরা এখানে ইউ ছিল ইউ লিখে ফেলছি, কিন্তু এটা তো বি না যে এখানে বি, এটাই লিখে দিব। এইখানে আছে ডিবি, আবার এটাকে বি বানাইতে হবে, তাহলে কি করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে, এই যে এটার মতো। কারণ আগের রেজাল্ট পাইতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, যেটাকে ডিফারেন্সিয়েশন করা হয়, যে রেজাল্ট পাওয়া যায় ওইটাকে যদি আবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে আবার উপরের রেজাল্টটা পাওয়া যায়। তাহলে এইখানে আবার করছি, হ্যাঁ এই যে ইউ আছে, এক্স হচ্ছে ইউ, তাহলে এই যে এক্স বসাইছি, পরে এটা হচ্ছে ডিবি, এটাকে বিতে পরিণত করতে হলে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এই যে ইন্টিগ্রেশন সাইন দিয়ে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, পরে এই যে সূত্রে মাইনাস আছে মাইনাস, আবার কি ডিইউ, ডিইউ মানে ইউটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখানে ইউ কত, এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করছে। এরপরে আছে ভি, ভি মানে কি, এটা তো ডিবি, এটাকে যখন বি তে আবার চেঞ্জ করব কি করতে হয়, এই যেরকম আবার ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এই যে ইন্টিগ্রেশন সাইন দিব ই টু দি পাওয়ার এক্স দিব ডিএক্স দিব, আর এই যে এই ডিএক্স তো এই যে এখানকে দেওয়াই আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারবা। এটা সেম ব্যাপারে শুধু বসাই দিবা, এখানে টু আছে, টু বসাই দিলাম, এক্স বসাই দিলাম, এটাকে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে এটাই চলে আসে, ইন্টিগ্রেশন সাইন আছে দিলাম, ডিডিএক্স কে এক্স দিয়ে, ডিডিএক্স দিয়ে এক্স কে ডিডিএক্স করলে কি হয়, ওয়ান হয় না, তো জানি আমি, তো ওয়ান এন্ড লিখলাম না, আবার ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, পরে ডিএক্স আছে এখানে বসাই দিলাম, তাহলে এইটুকু সেম, পরে মাইনাস টু দ্বারা এটাকে গুণ করলাম, কি হয়ে গেল, টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই টুটা আবার এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার এই ই টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সাইন যেহেতু আছে আবার করতে হবে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এটা তো আমরা জানি, তাই এটা লিখলাম, প্লাস সি দিয়ে কনসোনেন্ট দিয়ে দিলাম। এতটুকুই, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।